1996 সালের 6 সেপ্টেম্বর জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ নিহত হন। তখন তিনি একটি অপমৃত্যু মামলা করেন। সালমানের বাবা 1997 সালের 19 জুলাই রিজভী আহমেদ নামের এক যুবকের বিরুদ্ধে বাসায় অনধিকার প্রবেশের অভিযোগ এনে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার হয়ে রিজভী আহমেদ আদালতে দেওয়া জবানবন্দিতে দাবি করে বসেন সালমানকে খুন করা হয়েছে। তার দাবি, এই হত্যার পেছনে আছেন সালমানের স্ত্রী সামিরা হক, তার শাশুড়ি লতিফা হক, চলচ্চিত্রের খল চরিত্রে অভিনেতা ও সালমানের বন্ধু আশরাফুল হক ওরফে ডন ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই। এদিকে বর্তমান ভিডিওটি নিয়ে সালমান শাহ হত্যা মামলার আসামি অভিনেতা ডনকে প্রশ্ন করা হলে বলেন, রুবি নামের এই মহিলাকে আমি কখনো দেখিনি, তার ভিডিও সম্পর্কেও আমি কিছু জানি না। রুবির বক্তব্যটি নিয়ে সালমানের মা নীলা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ তিনি এখন লন্ডনে অবস্থান করছেন। 1996 সাল থেকে প্রয়াত এ নায়কের হত্যা মামলা চলে আসছে। বাবা কমরুদ্দিন আহমদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন। এরপর থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ, সিআইডি, র্যাব একে একে মামলাটি তদন্ত করে। মাঝখানে 15 বছর ধরে চলেছে বিচার বিভাগীয় তদন্ত। সবকটি তদন্ত প্রতিবেদনেই এটিকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ তদন্তভার দেওয়া হয়েছে পুলিশের নবগঠিত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআর। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।